আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় জেএসসি, এসএসসি অথবা এইচএসসির প্রবেশপত্র অথবা অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলি অথবা অনেক সময় নষ্ট হয়ে যায়। আপনি কিভাবে জেএসসি, এসএসসি অথবা এইচএসসির অ্যাডমিট কার্ড আবার পুনরায় নতুন করে হাতে পাবেন, আজকের এই ভিডিওতে অবশ্যই এই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল। আমাদের নতুন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে আর আপনি উপকৃত হয়ে থাকেন, আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে চলে আসবেন গুগলে আসার পর উপরে আপনার বোর্ডের নাম লিখে সার্চ করবেন। সাপোজ মনে করেন আপনি ঢাকা বোর্ডের স্টুডেন্ট, আপনি এখানে লিখবেন DHAKA ঢাকা, তারপর স্পেস দিবেন। যদি আপনি সিলেট বোর্ডের হয়ে থাকেন তাহলে এখানে লিখবেন সিলেট, যদি কুমিল্লা বোর্ডের হয়ে থাকেন তাহলে এখানে কুমিল্লা, যদি রাজশাহী বোর্ডের হয়ে থাকেন তাহলে এখানে রাজশাহী বোর্ড লিখবেন। প্রথমে আপনার বোর্ডের নাম লিখবেন, লেখার পর লিখবেন এডুকেশন বোর্ড, যেমন ঢাকা এডুকেশন বোর্ড। এখানে আমি যেহেতু সিলেট বোর্ডের, আমি এখানে ঢাকা কেটে সিলেট লিখব। আমি এখানে লিখব সিলেট এডুকেশন বোর্ড। কি সিলেট এডুকেশন বোর্ড লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমার সামনে সিলেট এডুকেশন বোর্ডের ওয়েবসাইট ওপেন হবে, এখানে ক্লিক করব। তারপর আমার সামনে সিলেট বোর্ডের যে ওয়েবসাইট এটা কিন্তু ওপেন হবে। ওপেন হওয়ার পর একটু নিচের দিকে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা খুঁজে বের করব অনলাইন অ্যাপ্লিকেশন কোথায় লেখা রয়েছে, এটা আমরা একটু খুঁজে বের করব। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, আমরা এই অনলাইন অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ডকুমেন্ট উত্তোলন করব। এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা এখানে ক্লিক করব। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা রয়েছে আবেদনের বিষয়, কোন কারণে আপনি আবেদনটা করতে চাচ্ছেন, এখান থেকে বিষয়টা নির্বাচন করতে হবে। আমরা এখানে আবেদনের বিষয় নির্বাচন করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের বিষয়টা খুঁজে বের করব। আমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ড আমরা ডাউনলোড করব। এখানে আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব। এখান থেকে খুঁজে বের করি প্রবেশপত্র অথবা অ্যাডমিট কার্ড কোথায় রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রবেশপত্র রয়েছে, তো আমরা এই ফ্রেশ প্রবেশপত্রের উপর ক্লিক করব। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে কয়েকটা ডকুমেন্ট দিতে হবে, এক্সাম, ইয়ার, রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার, এই 4টা ডকুমেন্ট দিতে হবে। প্রথমে আমরা এক্সামে ক্লিক করব। এক্সামে ক্লিক করে যদি আপনি জেএসসি পরীক্ষার, এসএসসি পরীক্ষার অথবা এইচএসসি পরীক্ষার কোনটার প্রবেশপত্র আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি মনে করেন এসএসসির প্রবেশপত্র ডাউনলোড করব, এখানে এসএসসি ক্লিক করলাম। এখানে ইয়ার, আপনি এসএসসি পরীক্ষা কত সালে দিয়েছেন সেটা সিলেক্ট করবেন। আমি 15 সালে দিয়েছিলাম, 2015 সিলেক্ট করলাম। এখানে আমার এসএসসি পরীক্ষার রোল নাম্বার এবং ডান পাশে রেজিস্ট্রেশন নাম্বারটা দিব। এখানে এসএসসি পরীক্ষার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর ডান পাশে করে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব এসএসসি পরীক্ষার। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এসএসসি, তারপর ইয়ার 2015, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ফাইন্ড লেখা রয়েছে, ফাইন্ডে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ডে ক্লিক করার সাথে সাথে খুব সুন্দরভাবে কিন্তু আমার সম্পূর্ণ ডকুমেন্ট চলে আসছে। এখানে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপর এখানে কিন্তু আমার স্কুলের নামটাও খুব সহজে চলে আসছে। এখান থেকে আমাদেরকে 2টা কাজ করতে হবে, একটা হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে, 2 নাম্বারটা হচ্ছে একটা ফটো আপলোড করতে হবে। মোবাইল নাম্বারটা যেটা আপনার কাছে রয়েছে এরকম একটা মোবাইল নাম্বার আপনি এখানে দিবেন, এই নাম্বারে পরবর্তীতে ফোন আসবে। এখানে অ্যাপ্লিক্যান্ট মোবাইল লেখা রয়েছে, এখান থেকে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিই। মোবাইল নাম্বারটা দেওয়ার পর ডান পাশে লেখা রয়েছে চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করে আমাদেরকে একটা ফটো আপলোড করতে হবে। অবশ্যই এই ফটোটা আপনি রিসেন্ট তুলেছেন অথবা কিছুদিনের মধ্যে তুলেছেন, এরকম নতুন একটা ছবি আপনাকে আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে একটা ফটো আমি আপলোড করলাম। ফটোটা আপলোড করার পর আমাদের কাজ এখানে কিন্তু শেষ। এখন আমরা একটু নিচের দিকে চলে আসব। আসার পর দেখেন এখানে লেখা রয়েছে নিচের ফাইলগুলো স্ক্যান করে সংযুক্ত করুন। বোর্ড থেকে ডকুমেন্ট গ্রহণ করার সময় সংযুক্ত সকল কাগজপত্রের মূল কপি বোর্ড কর্মকর্তার কাছে প্রদর্শন করতে হবে। এখানে 2টা ডকুমেন্ট আপনাকে দিতে হবে। এক নম্বর হচ্ছে সংশ্লিষ্ট ডকুমেন্টের মূল কপি, এখানে কিন্তু আপনি প্রবেশপত্র ডাউনলোড করবেন। যদি আপনার কাছে রেজিস্ট্রেশন কার্ড অথবা এসএসসির এরকম কোনো কার্ড থাকে অথবা আপনার যে মূল মার্কশিট রয়েছে এরকম কোনো মার্কশিট থাকে তাহলে সেটা উপরের করে আপনি ব্রাউজে ক্লিক করে এটা আপলোড দিয়ে দিবেন। 2 নম্বর হচ্ছে বোর্ড কর্তৃক শিক্ষার্থীর তথ্য সংশোধনের অনুমোদনপত্র,
এখানে বোর্ড থেকে আপনাকে একটা অনুমোদনপত্র নিয়ে আসতে হবে। আপনি বোর্ডে চলে যাবেন, গিয়ে বলবেন যে আমি প্রবেশপত্র উত্তোলন করব, এজন্য তারা একটা আপনাকে অনুমোদনপত্র দিবে। এটা আনার পর মোবাইলের ছবি তুলে ব্রাউজে ক্লিক করে এখান থেকে আপনি গ্যালারি থেকে আপলোড দিয়ে দিবেন। তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাকে এখানে টাকা পেমেন্ট করতে হবে। বিকাশে অথবা রকেটের মাধ্যমে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন সেভড সাকসেসফুলি। এখানে দেখেন প্রিন্ট লেখা রয়েছে, এই প্রিন্টে ক্লিক করে আপনার যে কাগজটা রয়েছে এই কাগজটা আপনি প্রিন্ট করে রেখে দিবেন। অথবা যদি আপনার মোবাইল থাকে তাহলে এখানে প্রিন্টে ক্লিক করার পর সেভ লেখা আসবে, এই সেভে ক্লিক করে আপনি এই কাগজটা মেমোরিতে সেভ করে রাখবেন। এখানে দেখেন লেখা রয়েছে সোনালী স্লিপ প্রিন্ট করে 7 দিনের মধ্যে সোনালী ব্যাংকে পেমেন্ট করুন, অন্যথায় 7 দিনের মধ্যে যদি আপনি পেমেন্ট না করেন তাহলে আপনার আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ডকুমেন্ট উত্তোলনের সময় এই আবেদন কপি অবশ্যই লাগবে এবং দেখাতে হবে। অর্থাৎ এখানে যে একটা কাগজ রয়েছে এই কাগজটা কিন্তু আপনাকে রাখতে হবে এবং এটা পরবর্তীতে কাজে লাগবে। তারপর দেখেন ডান পাশে এখানে সোনালী স্লিপ লেখা রয়েছে, এই সোনালী স্লিপে ক্লিক করে আমাদেরকে টাকাটা পেমেন্ট করতে হবে। এখানে আমরা সোনালী স্লিপে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম 3টা অপশন চলে আসবে। প্রথমে হচ্ছে সোনালী ব্যাংক, তারপর কার্ড, তারপর মোবাইল ব্যাংকিং। আমরা কিন্তু সোনালী ব্যাংক মানে এখানে সরাসরি আপনাকে ব্যাংকে গিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে, এটা একটু ঝামেলা। 2 নম্বর হচ্ছে কার্ড, এই কার্ড থেকেও কিন্তু ঝামেলা। 3 নম্বরে রয়েছে মোবাইল ব্যাংকিং। আমরা এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসেই খুব সহজে বিকাশ অথবা রকেটের মাধ্যমে টাকাটা পেমেন্ট করব। আমরা এখানে প্রথমে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে 2টা অপশন আসবে, একটা বিকাশ আর একটা রকেট। আপনি বিকাশেও পারবেন, রকেটও পারবেন। বিকাশে যদি টাকাটা জমা দিতে চান তাহলে বিকাশে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে লেখা রয়েছে পে উইথ বিকাশ, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে বিকাশের যে অ্যাকাউন্ট সেখানে নিয়ে আসবে। আসার পর এখানে আপনাকে বিকাশের যে ফোন নাম্বার এই ফোন নাম্বারটা এখানে দিতে হবে। এখান থেকে আপনার 508 টাকা কিন্তু কেটে নেবে। তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আপনার বিকাশে একটা ভেরিফিকেশন কোড আসবে, ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই টাকাটা বিকাশে পেমেন্ট হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে আপনার যে ফোন নাম্বার এখানে একটা SMS চলে আসবে এবং এখানে আপনাকে পরবর্তীতে SMS করে জানিয়ে দেওয়া হবে আপনি কত তারিখের মধ্যে এবং কোন দিনের মধ্যে আপনি সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে এবং এখানে কী কী ডকুমেন্ট নিয়ে সরাসরি বোর্ডে চলে যাবেন এবং বোর্ড থেকে আপনাকে তারা একটা প্রবেশপত্র দিয়ে দিবে আপনাকে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা খুব সহজে ঘরে বসে একটা অ্যাডমিট কার্ড অথবা প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে পরবর্তী এরকম সকল প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।